হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর সারাসামাটিভ ভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 13 সলভ করে নেব। কি রয়েছে দেখো। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপর যে বৈজ্ঞানিক গবেষণা হয়, ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century। সেটা কে আবিষ্কার করে? জেসি বোস, জগদীশ চন্দ্র বোস। কবে? সেটা 19 শতকের শেষের দিকে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, এটা ছিল ইতালির এক বিজ্ঞানী মার্কনি, who got the patent for the inventions of wireless telegraphy। বলছে তারবিহীন টেলিগ্রাফি আবিষ্কারের ফলে, মানে আবিষ্কারের জন্য এক বিশেষ খ্যাতি অর্জন করে কে? ইতালির এক বিজ্ঞানী মার্কনি। বাট উই মাস্ট রিমেম্বার, কিন্তু আমরা অবশ্যই মনে করি বা মনে রাখি, দ্যাট বোসেস পাবলিক ডিমনস্ট্রেশনস ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। বলছে তা এই যে প্রতিবেদন যেটা বোস পাবলিক করে দিয়েছে অনেক আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশনস, তার আবিষ্কারের ওই ব্যবসায়িক যে লাভ আর কি, সেটা খোঁজার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস তার আবিষ্কারটাকে একেবারে পাবলিকলি করে দেয়, order to allow others to advance further along the lines of his research। তার এই যে আবিষ্কার, তার এই গবেষণাকে কাজে লাগিয়ে যাতে আরও আধুনিকভাবে মানে আধুনিকতার দিকে, প্রযুক্তির দিকে এগিয়ে যেতে পারে, সেটাই কিন্তু করেছিল কে? জগদীশ চন্দ্র বোস। However, Bose's place in history has now been re-evaluated। কিন্তু বোসের ইতিহাস, বোসেস প্লেস ইন হিস্ট্রি, ইতিহাসে বোসের যে অবস্থান, হ্যাজ নাও বিন রিভ্যালিডেড, পুনর্মূল্যায়িত হয়েছে এখন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, যে হচ্ছে সবসময় গ্লোরি নিয়ে প্রাইসই হচ্ছে কি তার যে উজ্জ্বলতা নিয়ে ছিল। হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, মিনস যে মুকুট আর কি বলে, সম্মানের যে গৌরবের এক কথা, গৌরবের মুকুট পরিধান করেছিল যখন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, 1917-তে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা যখন তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার্স এটসেট্রা। এই ধরনের উপাধিতেও তাকে ভূষিত করা হয়। নিডলেস টু সে, বলা বাহুল্য, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে জন্মগ্রহণ করেছে যত সব বিজ্ঞানী, তাদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি। স্যার জেসি বোস রোড সেভারেল বুকস, স্যার জেসি বোস তিনি অসংখ্য বই লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস। তার এই গবেষণার অনেক কাগজপত্র বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালসে, সংবাদ মাধ্যমে তিনি পাবলিশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার বিখ্যাত কিছু বইগুলোর মধ্যে রয়েছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং 1902, 1902-এর লিভিং এবং নন লিভিং যে রেসপন্স, মানে যে জীবিত এবং মানে জড় এবং জীবের মধ্যে যে রেসপন্স, সেই ব্যাপারে লেখে 1902 সালে। দ্য নার্ভাস মেকানিজমস অফ প্ল্যান্টস, নার্ভস যে গাছেদের মধ্যে যে ওই মানে মানে প্রাণ রয়েছে, সেই ব্যাপারটা আবিষ্কার করে 1926 সালে নিয়ে তিনি বই লেখেন। মেজর মেকানিজমস অফ প্ল্যান্টস 1928, ওকে, এসেস্টার মিনস আরও তিনি অসংখ্য বই লিখেছিলেন। ইন 1896, 1896-তে বোস রোড নিরুদ্দেশের খোঁজ আর সায়েন্স ফিকশনস, এক বিজ্ঞানের নিয়ে ফিকশন লেখেন, উপন্যাস লেখেন, তার নাম কি দেন? নিরুদ্দেশের খোঁজে বা খোঁজ। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা। বাংলার হচ্ছে কি বিজ্ঞানের, কল্পবিজ্ঞানের তিনি লেখক ছিলেন, প্রথম কল্পবিজ্ঞানের লেখক ছিলেন, বিজ্ঞান নিয়ে যিনি লিখেছিলেন। ইন নভেম্বর 1917, 1917 নভেম্বরে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট তৈরি করেন, আর হিজ ওন হাউস ইন কলকাতাতে নিজের ঘরেই তিনি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। He donated Bose Institute to the nations for research on science.
বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য তিনি জাতির উদ্দেশ্যে এই বোস ইনস্টিটিউটটাকে ডোনেট করেছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ ইজ লাস্ট অন 23 নভেম্বর 1937। 1937-এ 23শে নভেম্বরে হচ্ছে তার শেষ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করেন। Rearrange the following sentences according to the sequences in the story. Put the number in the given box. তো দেখো, বোস রোড নিরুদ্দেশের খোঁজ আর সায়েন্স ফিকশন, এটা হয়ে যাবে 3। জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নাইট, এটা হয়ে যাবে 2। বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউশন, সেটা হয়ে যাবে 4। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই বোস, এটা হয়ে যাবে 1। ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলেছে। বোস সেট আপ দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ আঙ্কেলস হাউস, এটা তো ফলস হয়ে যাবে কারণ তার নিজস্ব ঘরে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন কলকাতা। বোস ডিড নট লুক ফর প্রফিট ফর হিজ ইনভেনশনস, তার এই আবিষ্কারের জন্য কোনো রকমের প্রফিট তিনি খোঁজেন, এটা হয়ে যাবে ট্রু। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, ব্যবসায়িক যে লাভ এর খোঁজার পরিবর্তে ফর হিজ ইনভেনশন, তার ইনভেনশনের জন্য বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, তার ইনভেনশনটাকে পাবলিক করে দেয়। এই এতটা পর্যন্ত লিখবে। তো যেহেতু আমরা লাইনের মিডিলেই হচ্ছে কি মানে সেন্টেন্সের মিডিলে শেষ করলাম বা এইটুকু পোর্শন নিলাম, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে ডবল ইনভার্টেড কমা শুরু করতে হবে, এই পাবলিকের পর ডট ডট এবং ডট 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 দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষও করতে হবে। ঠিক আছে। Marconi got the copyright for the inventions of wireless telegraphy, it was false. It was the Italian scientist Marconi who got the patent for the inventions of wireless telegraphy. Okay. Read the passage carefully and answer the questions. A week later, এক সপ্তাহ পর, one of the sons of his old master, তার যে বুড়ো প্রভুর একটা একটা করে সন্তান বা সন্তানদের মধ্যে একজন এসেছিল, অ্যান্ড টোল্ড ভিলান, এবং ভিলানকে বলেছিল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো, বলছে বুড়ো তোমাকে হচ্ছে কি তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, কোম্পানিকে ঘরটা বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, কারণ তারা এখন আর বাগানটাকে ডাকতে যাচ্ছে না। They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. ঘাসের এক টুকরো বা কোনো রকম আগাছা না রেখে তারা এই জায়গাটাতে ছোট ছোট করে অসংখ্য ঘর বানাবে। There was mass bustle and activity, সারাদিন অনেক কোলাহল কাজকর্ম হতে থাকে। Mass coming and going, অসংখ্য লোকজন আসছে যাচ্ছে। And villain returned to his old hut, ভিলান তার কুড়ে ঘরে ফিরে যায় বিশ্রামের জন্য। When he felt tired, he lay down and slept, যখন সে অতি দুর্বল অনুভব করে সে সেখানে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। At other times he went round the garden, অন্য সময় সে বাগানের চারপাশে ঘোরাঘুরি করে, and stood gazing at his plants, এবং গাছগুলোর প্রতি একেবারে মনোযোগ দিয়ে দেখে। He was given a fortnight's notice, এক পক্ষকাল মিনস 15 দিন আগে তাকে একটা নোটিশ দেওয়া হয়। Every moment of it seemed to him precious, তার কাছে প্রতিটা সময় মূল্যবান মনে হয়। He would have stayed till the last second with his plants, সে থেকে যেতে চায় তার এই চারা গাছগুলোর সাথে তার শেষ মুহূর্ত পর্যন্ত, সে লাস্ট সেকেন্ড মিনস একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, মিনস সে মারা যাওয়ার আগে পর্যন্ত এখানে সে থেকে যেতে চায় তার চারা গাছগুলোর সাথে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স উইচ স্টার হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, বলছে কুঠারের শব্দে তার হচ্ছে বিকেলের হালকা যে ন্যাপ মিনস কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়া আর কি, তাকে জাগিয়ে তোলে। It was just 2 days after he was given notice, বলছে এটা মাত্র 2 দিন যা নোটিসের পার 2 দিনের পরে ঘটনা ছিল। The dull noise of a blade meeting a tough surface reached his ears, বলছে ব্লেডের, এখানে ব্লেড মিনস ধারালো কিছু, তার যে আওয়াজ একটা শক্ত কোনো কিছুর উপর সেটা হচ্ছে কি তার কানে পৌঁছায়। He got up, জেগে ওঠেন, রাস্ট আউট দৌড়ে আসে। He saw, সে দেখতে পেয়েছিল, 4 men hacking the massive trunk of the old margosa tree, বলছে 4 জন লোক যারা হচ্ছে কি যে এই গাছ অর্ক বৃক্ষ তার উপর কি হচ্ছে মানে যে বিশাল সেই কাণ্ডর উপর আঘাত করছে, মানে কাটার চেষ্টা করছে।
He let out a scream, চেঁচিয়ে ওঠে, "Stop that! থামাও!" He took his staff, সে তার লাঠিটা নিয়ে এসে rushed at those who were hacking, যারা কাটার চেষ্টা করছিল বা আঘাত করছিল তাদের দিকে দৌড়ে যায়। They easily avoided the blow he aimed, যে ইচ্ছা প্রকাশ করেছিল সেই ইচ্ছাকে তারা সহজে এড়িয়ে যায়। তারা যে মারতে চেয়েছিল বা তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু ভেলানটা বুড়ো হয়ে গেছিলো তারা সহজে এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস, তারা জিজ্ঞাসা ছিল ব্যাপারটাকে। ভেলান কাঁদছিল। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার সন্তান, আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে লাগিয়েছিলাম, আই স ইট গ্রো, আমি এটাকে বড় হতে দেখেছিলাম, আই লাভ ইট, আমি এটাকে ভালোবাসতাম, ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। Take the correct alternative. In the text, the word blade means a single blade of grass. Okay. আচ্ছা, এবার কি বলবো বলো, এখানে ব্লেড আছে, এখানে ব্লেড আছে, এখানে ধারালো কিছু বলতেছে, সেটা আপাতত নিলাম। এই জিনিসটাও হতে পারে যে ছুরি ঠিক বলবো না, আমরা যা করাতে বলি না সেই পোর্শনটা দিয়ে কিন্তু আমরা গাছ কাটি, ছুরি দিয়ে কি আমি অত বড় গাছ কাটতে পারবো? নিশ্চয়ই নয়, সেই কারণে আমি এটা নিলাম। Belan returned to his hut. Belan was given a fortnight's notice. Complete the following sentences with reference to the above passage. The son of his old master asked Belan to go back to his village because কারণটা কি? The house is এখানে দাসটিটাকে স্মল করবে। The house is sold to a company. They are not going to have a garden. Okay. Each moment seemed precious to Belan because প্রত্যেকটা মুহূর্ত এখানে ভেলানের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণটা কি? He would have stayed till the last second with his plans. Velan let out a scream because he saw, here এখানে এটাকে স্মল করবে, he saw four men hacking the massive trunk of the old margosa tree. Next page open করে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু দেয়ার মিনিং, কলামে কলাম বি ম্যাচ করতে হবে। গ্যাজিং হয়ে যাবে লুকিং ইন্টেন্টলি, তো এটা এক হয়ে যাবে। প্রিসিয়াস হয়ে যাবে ভ্যালুয়েবল, এটা দুই। হ্যাকিং এটা হয়ে যাবে এই যে কাটিং উইথ রাফ হেভি ব্লোজ, ওয়েপ্ট হয়ে যাবে কি ক্রাইট, কান্না করা। আনসেন প্যাসেজ রিড করি কি রয়েছে দেখো। গ্রানি শুড নেভার হ্যাভ এন্ট্রাস্টেড মাই আঙ্কেল কেন with the job of taking me to the stations and putting me on the train হডেলি। বলছে গ্রানির উচিত হয়নি আমার আঙ্কেল কেনকে দায়িত্ব দেওয়া একটা কাজ, কি কাজে? টেকিং মি টু দ্য স্টেশন, আমাকে স্টেশনে নিয়ে যা এবং ডেলিগামী ট্রেনে চাপিয়ে দেওয়া। হি গট মি টু দ্য স্টেশন অল রাইট, আমাকে ঠিকমতোভাবে স্টেশনে নিয়ে গিয়েছিল। বাট দেন প্রসিডেড টু পুট মি অন দ্য রং ট্রেন, তারপর আমাকে চাপিয়ে দেয় একটা ভুল ট্রেনে। I was 9 or 10 at the time. আমার বয়স তখন 9 বা 10 হবে। And I had been spending part of my winter holidays with my grandparents in Dehra. Dehra means দেরাদুনে, শর্ট ফর্ম দেরা বলেছে। আমি আমার গ্র্যান্ডপ্যারেন্টসের সাথে শীতের ছুটিগুলো কাটাতাম। Now it was time to go back to my parents in Delhi. এখন সময় ছিল দিল্লিতে আমার বাবা মার কাছে ফিরে যাওয়া। Before joining school again, স্কুল জয়েন করার আগেই। ওকে, just make sure that Rusty gets into the right compartment, said Gran to her only son Kenneth. বলছে কেনেথকে আমার গ্র্যান্ডের কথা বলেছে, যে বলেছিল দেখো রাষ্ট্রের জন্য ঠিক কম্পার্টমেন্টে বসতে পারে। দেন 30 আনমেরিড অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, বলছে যে কেনেথ যার বয়স ছিল 30, অবিবাহিত ছিল এবং আনএমপ্লয়েড, মানে কোনো কাজ সে করতো না। আর মেক শিওর হি হ্যাজ এ বার্থ টু হিমসেলফ আর থার্মাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, এবং তাকে স্নান করার পরামর্শ দেয় এবং থার্মাস অফ ড্রিঙ্কিং ওয়াটার, একটা থার্মাস অফ ড্রিঙ্কিং ওয়াটারও নিতে বলে, যেখানে হচ্ছে জল উষ্ণ রাখা যায় আর কি। আঙ্কেল কেন ক্যারিড আউট দ্য ইনস্ট্রাকশনস, সেই ইনস্ট্রাকশনগুলোকে মানে। হি ইভেন বট মি আ বার অফ চকোলেটস, আমাকে ইচ্ছে মতো চকোলেটও খেতে দেয়। কনজিউমিং মোস্ট অফ ইট হিমসেলফ while telling me how to pass my exams without too much study,
বলছে বেশি পড়াশোনা না করে কিভাবে আমি পরীক্ষায় পাশ করতে পারবো সে ব্যাপারে আমাকে বোঝায়। আই উইল টেল ইউ দ্য সিক্রেট সামডে, আমি তোমাকে এর গোপনীয়তাগুলো বলবো। দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশনে ট্রেনটা ঢোকে। উই ওয়েভ ফন গুড বাইজ টু ইচ আদার, আমরা একে অপরকে বিদায় জানালাম হাত নেড়ে। অ্যান আওয়ার অ্যান্ড টু স্মল স্টেশন লেটার, 1 ঘন্টা এবং 2টো ছোট স্টেশন পেরোনোর পর, আই ডিসকভার টু মাই হরর, আমি আতঙ্কের সাথে আবিষ্কার করলাম দ্যাট যে আই ওয়াজ নট অন দ্য ট্রেন টু দিল্লি, আমি দিল্লিগামী ট্রেনে চাপিনি, বাট অন দ্য রাইট নাইট এক্সপ্রেস টু লখনৌ, লখনৌগামী যে নাইট এক্সপ্রেস ছিল সেখানে চেপেছি। ওভার 3 মাইলস ইন দ্য অপোজিট ডাইরেকশন, পুরো অপোজিট দিকে 300 মাইল দূরে। সামন মিনস বুঝতে পেরেছো তো, সে যাবে হয়তো এই দিকে, তারা কাকা তাকে তুলে দিয়েছে ওই দিকে যাওয়ার ট্রেন, বুঝতে পেরেছো তো, পুরো অপোজিট। সামন ইন দ্য কম্পার্টমেন্ট সাজেস্টেড দ্যাট আই গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন, কেউ একজন কম্পার্টমেন্টে আমাকে সাজেস্ট করেছিল যে যেন আমি পরের স্টেশনে নেমে পড়ি। অ্যানাদার সেড ইট উড নট বি ওয়াইজ, অন্যজন বলে যে ফর আ স্মল বয় টু গেট অফ দ্য ট্রেন অ্যাট আ স্ট্রেঞ্জ প্লেস ইন দ্য মিডিল অফ দ্য নাইট, একজন ছোট বাচ্চার এরকমভাবে অপরিচিত জায়গাতে মধ্যরাতে নেমে পড়া উচিত না। ওয়েট টিল উই গেট টু লখনৌ, অপেক্ষা করা উচিত আমাদের লখনৌ আসা পর্যন্ত। অ্যাডভাইস টু আদার প্যাসেঞ্জার্স, অন্য প্যাসেঞ্জার যে অ্যাডভাইস করে বলেছিল, দেন সেন্ড আ টেলিগ্রাম টু ইউর পেরেন্টস, তারপর তোমার বাবা মাকে একটা টেলিগ্রাম করে দিও। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আঙ্কেল কেন ওয়াজ 30 years old, কেনের বয়স কত ছিল? 30 বছর। দ্য ন্যারেটর ফাউন্ড হিমসেলফ অন আ নাইট এক্সপ্রেস, দ্য ন্যারেটর's parents live in Delhi. State whether the following sentences are true or false, provide supporting statements in favor of your answer. Okay. Granny entrusted Uncle Ken to put the narrator on the train to Delhi. It has to be true. উত্তরটা এখান থেকে লিখে নেবে। Granny would never have entrusted my Uncle Ken with the job of taking me to the stations and putting me on the train for Delhi. Uncle Ken put the narrator on the right train. It has to be false. He got me to the station all right, but then proceeded to put me on the wrong train. The narrator spent his entire winter holidays with his grandparents in Dehradun. তার সমস্ত শীতের ছুটি তার গ্র্যান্ডপ্যারেন্টের সাথে দেরাদুনে কাটিয়েছিল। যে পার্ট অফ মাই উইন্টার হলিডেজ, উইন্টার হলিডেজের কিছুটা অংশ, পার্ট বলেছে কিছুটা, নট এন্টায়ার, পুরোটা কিন্তু নয়, সেখানে এটা ফলস হয়ে যাবে। যে I had been spending part of my winter holidays with my grandparents in Dehra. Okay. A fellow passenger advised the narrator to reach Lucknow and telegram to his parents. That's a bit true. Wait till we get to Lucknow. Advised another passengers, then sent a telegram to your parents. Baba ma. Answer the following questions in brief with references to the given passage. What instructions did Granny give to her only son Kenneth? Granny instructed Uncle Kenneth to make sure that Rusty got into the right compartment, had a bath to himself, and had a thumbs of drinking water. এই সব ওয়ার্ডগুলো কিন্তু প্রিভিয়াস পেজে তোমরা পেয়ে যাবে। What are the things that Uncle Ken did before bidding goodbye to his nephew? তার ভাইপোকে বিদায় দেওয়ার আগে আঙ্কেল কেন কি কি তাকে জিনিস বলেছিল? আঙ্কেল কেন মানে কি কি করেছিল আর কি? আঙ্কেল কেন bought the narrator a bar of chocolate and told him how to pass exams without studying much. এটা লিখলে, আচ্ছা ওর সাথে না এই লাইনটা লিখলে তো মনে নেই, এটাও লিখে নেবে। I will tell you the secret someday. এই পোর্শনটা কিন্তু লিখবি, আমার লিখতে ভুলে গেছি, ওটা লেখার পর এটা লিখবি। ওকে, এরপরে করি গ্রামার এন্ড ভোকাবুলারি। Fill in the blanks with the correct form of the verbs given in the brackets. She rides her bicycle every day. প্রতিদিন তার বাইসাইকেলটাকে রাইড করে। He has been waiting for his turn for too long and is now tired of it. যে দীর্ঘ সময় ধরে তার অপেক্ষা করছিল তার সময় কখন আসবে এবং সে এক সময় পুরো দুর্বল হয়ে পড়েছিল। Rewrite the following sentences using adverbs from the box below. You are right. You are absolutely right. We are hungry for knowledge. We are always hungry for knowledge.
Rewrite the following sentences using the correct punctuation marks. Ranjit's house was still shut. Semicolon দেব. This was something Suraj hadn't anticipated. Full stop. Duet acted. The house you see over there is ওই যে উপাসের ঘরটা দেখছো, দেয়ার ইজ, ওটা হচ্ছে আওয়ার্স, আমাদের লিখতে পারো, মাইন্ড আমার, বা হিজটা লিখতে পারো, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা লিখবে। ড্যাশ ইউ ওয়ান্ট টু টক টু, WH ওয়ার্ড হোম নেবে, কার সাথে তুমি কথা বলতে চাও। হি ইজ টেকিং আ পিকচার, ভয়েস চেঞ্জ। দেখো এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ রয়েছে, তো অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। এই পিকচার এটা হয়ে যাবে সাবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মই হচ্ছে তোমার অবজেক্টের সাবজেক্ট হিসেবে বসবে, অ্যামিজারের মধ্যে সাবজেক্ট অনুযায়ী যেটা হবে সেটা বসবে, তারপরে বিং কথাটা একটু ভার্বের থার্ড ফর্ম বাই যুগে সাবজেক্টে বসবে অবজেক্ট হিসেবে। আর পিকচার ইজ বিং টেক, মেন ভার্ব তো টেকেন হয়ে যাবে, বাই হি থেকে হয়ে যাবে হিম। প্লিজ ডু নট ব্রিং আপ ইরিলেভেন্ট টপিক্স, অবাস্তবিক যাবার যে কথার মূল্য নেই সেগুলো নিয়ে আসো না। কুড নট কন্ট্রাক্টেড ফর্মে কুডন্ট, COULD AN'. টিফিন বক্স নমিনাল কম্পাউন্ড হবে, আ বক্স ইউজড ফর ক্যারিং টিফিন অর লাঞ্চ, ঠিক আছে, এই জন্য স্ল্যাশ দিচ্ছি, এটা অর। বিরিয়ানি ইজ মোর ডিলিশিয়াস দেন ফ্রাইড রাইস, বিরিয়ানি ফ্রাইড রাইসের থেকেও অনেক সুস্বাদু। ওকে, মোর MORE, ডিলিশিয়াস DELICIOUS। নেক্সট, find out words from the unseen passage that mean the following. Moved forward by proceeded, jobless হয়ে যাবে আনএমপ্লয়মেন্ট। এরপর রয়েছে আমাদের রাইটিং, যেখানে প্রথমে রয়েছে শর্ট স্টোরি, তারপর একটা রয়েছে ডায়ালগ রাইটিং। তো শর্ট স্টোরিটা দেখো কি লিখবো। টাইটেল কি দেবো, দ্য গ্রেডি থিভস, লোভী চোরেরা। Once একদা টু গ্রেডি থিভস থট দে ওয়ার ভেরি ক্লেভার, দুজন লোভী চোর তারা মনে করেছিল তারা অনেক চালাক। দে ওয়েন্ট আউট টু স্টিল অ্যান্ড ফাউন্ড আ রিচ ম্যানস হাউস উইথ ইটস সেফ ওয়াইড ওপেন। বলছে তারা চলে গিয়েছিল একটা ধনী লোকের বাড়িতে চুরি করার জন্য, এবং তারা খুঁজে পায় যে সব কিছু খোলা অবস্থায় রয়েছে। ফিলিং এক্সট্রিমলি হ্যাপি উইথ দেয়ার গুড লাক, তাদের ভাগ্যকে ভালো মনে করে তারা খুশি হয়। দে কুইকলি গ্যাদার্ড অল দ্য গোল্ড অ্যান্ড ক্যাশ ইনসাইড, তারা একসঙ্গে কি করে সমস্ত সোনাদানা টাকা পয়সাগুলো এক জায়গায় জড়ো করে। বাট সাডেনলি, হঠাৎ করে, দ্য লাইটস কেম অন, আলো চলে আসে। গ্রুপ অফ পুলিশম্যান জাম্পড আউট, একদল পুলিশম্যান বেরিয়ে আসে। কট দেম রেড হ্যান্ডেড, একবারে লাল হাতে, মিনস চুরি করা অবস্থাতে ধরে ফেলে। দ্য থিভস দেন রিয়েলাইজড দ্যাট দ্য ওপেন সেফ ওয়াজ অ্যাকচুয়ালি আ ট্র্যাপ, এই যে সেফটা ওপেন ছিল এটা পুরোপুরিভাবে একটা ট্র্যাপ ছিল, তাদেরকে ধরার জন্য একটা জাল ছিল। মোরাল গ্রিড লিডস টু রুইন, লোভ কিছু ধ্বংসর প্রতি চালিত করে। থট THOUGHT, ক্লেভার CLEVER, স্টিল STEL, extremely EXTREMELY, quickly QUICKLY, gathered GATHERED, suddenly SUDDENLY, policeman POLICEMAN, thieves THIEVS, actually ACTUALLY, leads LEADS। তো দেখতে পেলে, ওকে। এরপরে ডায়ালগ রাইটিং রয়েছে, এটা তোমাদেরকে দেখায়। ট্রেন দেরিতে আসছে এই নিয়ে আর কি। প্রীতম, হ্যালো, ডু ইউ নো হোয়াই দ্য ট্রেন ইজ সো লেট টুডে? আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে ট্রেনটা আজকে এত লেট করছে কেন? স্নিগ্ধা, হাই, the station master announced 1 hour delay due to a technical problem. টেকনিক্যাল প্রবলেমের জন্য ট্রেনটা 1 ঘন্টা দেরি হচ্ছে, এটাই ঘোষণা করেছিল। প্রীতম, ওহ নো, না, আই এম গেটিং ভেরি লেট ফর মাই অফিস, আমার অফিসে যেতে অনেক দেরি হয়ে যাবে।
পাবলিক ট্রান্সপোর্ট ইজ সো আনরিলিয়েবল, অবিশ্বাসকর ব্যাপার হয়ে যাচ্ছে এই পাবলিক মাধ্যমগুলো। স্নিগ্ধা, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, আমি পুরোপুরিভাবে তোমার সাথে আপনার সাথে সহমত প্রকাশ করছি। জাস্ট লুক অ্যাট হাউ ক্রাউডেড দ্য প্ল্যাটফর্ম ইজ বিকামিং, এই প্ল্যাটফর্মটা কমে কমে কীরকমভাবে ভিড় জমছে দেখো। প্রীতম, ইয়েস, ওয়েটিং হিয়ার ইজ দিস হিট ইজ সো টায়ারিং, এই গরমের মধ্যে এরকমভাবে অপেক্ষা করা সত্যি এটা বিরক্তকর ব্যাপার। স্নিগ্ধা, লিসেন, শুনুন, আই হিয়ার দ্য হর্ন, আমি হর্নের আওয়াজ শুনতে পেলাম। দ্য ট্রেন ইজ ফাইনালি অ্যারাইভিং অ্যাট লাস্ট, বলছে অবশেষে ট্রেনটা পৌঁছাচ্ছে, মানে আসছে আর কি। প্রীতম, থ্যাংক গুডনেস, খুব ভালো হলো। লেটস বোর্ড কেয়ারফুলি, চলো সাবধানে উঠা যাক। বোর্ড BOARD, কেয়ারফুলি CAREAPULLY, গুডনেস GOODNESS, অ্যারাইভিং ARRIVING, crowded CROWDED, platform PLATFORM, unreliable UNRELIABLE, transport TRANSPORT, technical TECHNICAL, delayed DELAY, announced ANNOUNCED। তো দেখতে পেলে পুরোপুরিভাবে কিন্তু আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের কেমন লাগে। ঠিক আছে, বাই।